আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দুধ পুলি পিঠার আরো একটি রেসিপি দেখার জন্য। সব থেকে সহজ আর সেরা স্বাদে এই পিঠাগুলো তৈরি করে নেব, যা দীর্ঘ সময় পর্যন্ত থাকবে একদমই নরম তুলতুলে আর খেতে হবে সব থেকে সেরা। শুরুতেই এই পিঠার জন্য ডো তৈরি করে নেব। একটি প্যানে 3.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো ফুটে ওঠার সাথে সাথেই হাফ চা চামচ লবণ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন শুকনো চাউলের গুঁড়া দিয়ে দেব 3 কাপ। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন চুলার তাপমাত্রা লো হিটে রেখে চাউলের গুঁড়ার সাথে পানিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢেকে সিদ্ধ করে নেব ঠিক 5 মিনিটের মতো। শুকনো চালের গুঁড়া সিদ্ধ হতে পানির পরিমাণটা একটু বেশি লাগে। যদি ভিজা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিলেই হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এরপরে চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। মসৃণ আর মোলায়েম ডো তৈরি করতে হলে অবশ্যই কিন্তু সেদ্ধ করা এই চাউলের গুঁড়াগুলো একেবারেই ঠান্ডা করে ফেলা যাবে না। হাতে সহ্য হয় এতটুকু গরম থাকা অবস্থাতেই হাতে একটু তেল মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে মথে এরকম মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। আর অবশ্যই এই ডো ঢেকে রাখতে হবে। ভেতরে পুর তৈরি করতে ব্যবহার করছি খেজুরের গুড় 2 কাপ। সেই সাথে দিয়ে দিব কোরানো নারকেল 2 কাপ। আরো দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারবেন। এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে রান্না করে নেব। চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে এই কাজটা করে নিতে হবে। পুরের টেস্ট বাড়িয়ে তোলার জন্য এখানে ব্যবহার করেছি হাফ কাপ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ঘি। এবার আলতো হাতে সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই পুরগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু পুরগুলো তৈরি হয়ে যাবে। যখন এরকম আঠালো ভাব চলে আসবে তখন পুরগুলো অবশ্যই সাথে সাথে ঠান্ডা একটি পাত্রে নামিয়ে নিব। এতে করে এই পুরের রসালো ভাবটা একদমই ঠিক থাকবে। গরম পাত্রে রেখে দিলে কিন্তু এই রসালো ভাবটা শুকিয়ে যাবে, সেক্ষেত্রে খেতে আর ভালো লাগবে না। এবার পিঠার জন্য যে খামি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা খামির নিয়ে নিচ্ছি। আর অবশিষ্টগুলো অবশ্যই এইভাবে ঢেকে রাখবো, তা না হলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে রেজাল্ট তেমন একটা ভালো আসবে না। মোটামুটি একটা রুটি তৈরি করে নিয়েছি, আর এই রুটিগুলো একটু ভারী রাখতে হবে। এরপর কোনো একটা গ্লাস অথবা বাটি দিয়ে এরকম কেটে নিলেই কিন্তু সবগুলো পিঠার সাইজ ঠিক এইরকম একই রকম হবে আর দেখতে খুবই সুন্দর লাগবে। এবার তাহলে কিছুটা পুর নিয়ে পিঠা তৈরি করে নেই। এই পুরগুলো কিন্তু এরকম একটু সেট করে দেব লম্বালম্বি ভাবে। তারপরে প্রতিটা রুটির মুখ এরকম খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এই কাজটা একটু শক্ত হাতে করতে হবে। তারপর হাতের তালুতে এরকম একটু প্রেস করলেই দেখবেন এটা খুব সুন্দর একটা শেপে চলে এসেছে। দেখতে কতটা কিউট লাগছে, তাই না? আরো একটি দেখিয়ে দিচ্ছি। এরকম খুব ভালোভাবে চেপে মুখটা সিল করে দিতে হবে। তারপরে হাতের মধ্যে এরকম ভালোভাবে প্রেস করে আবারও বন্ধ করে দেব। এভাবে তৈরি করলে কোনোভাবে এই মুখটা কিন্তু খুলে আসবে না। ইজিলি রান্না করে নেওয়া যাবে। চলুন তাহলে সব থেকে সেরা স্বাদে এই পিঠাগুলো এবার রান্না করে নেই। তার জন্য শুরুতেই নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ খেজুরের গুড়। আপনি কতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন সেই বুঝে গুড় অ্যাড করে দিতে পারেন। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে দুধ আর গুড়গুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধগুলো যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে 2 কাপ গুঁড়া দুধ। এখানে আমি গুঁড়া দুধগুলো ব্যবহার করেছি, এতে করে পিঠার মাঝে একটা মালাই মালাই ভাব চলে আসবে। এবার গুঁড়া দুধগুলো ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। যখন এরকম বলক চলে আসবে তখন অবশ্যই তৈরি করে রাখা এই পিঠাগুলো সবটাই দিয়ে দেব। পিঠাগুলো যেন দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকে তার জন্য খুবই অল্প সময় এই পিঠাগুলো রান্না করে নিতে হবে। মাত্র 5 থেকে 6 মিনিটের মতো জাল করলে এই পিঠাগুলো কিন্তু রান্না হয়ে যাবে। আর এভাবে রান্না করলে অবশ্যই দীর্ঘ সময় পর্যন্ত এই পিঠাগুলো সফট থাকবে। মিষ্টি খাবারে লবণ পছন্দ হলে সামান্য পরিমাণ অ্যাড করে দিতে পারেন, তা না হলে স্কিপ করতে পারবেন। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলো অনবরত নেড়ে আমি এইভাবে রান্না করে নিচ্ছি।
আশা করি পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কোথাও কোনোটার ফাটল নেই অথবা মুখটাও কিন্তু খুলে যায়নি। পিঠাগুলো যখন দুধের মধ্যে দেবেন, কিছুক্ষণের মধ্যেই দেখবেন ভেসে উপরের দিকে উঠে আসছে। তখনই বুঝে নেবেন পিঠাগুলো কিন্তু এখন একদম তৈরি হয়ে গেছে। এরপরে জাল করার কোনো প্রয়োজন হবে না। সঙ্গে সঙ্গে নামিয়ে পরিবেশন করতে পারবেন। তবে গরম অবস্থায় না রেখে এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা অবস্থাতে খেতেই অনেক বেশি ভালো লাগে। পিঠাগুলো কিন্তু আমি আমার মনের ইচ্ছে মতো নেড়ে রান্না করে নিচ্ছি। অথচ কোথাও কোনো ফাটল কিন্তু নেই। আশা করি দেখে বুঝে গেছেন। এই পিঠাগুলো আমি গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ঠান্ডা হলে কিন্তু এর শিরা আরো বেশি ঘন হয়ে যাবে এবং কালারটা খুব সুন্দর হয়ে যাবে। আশা করি এইরকম সহজ রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।